কাপড় পরার পরও যাদের শরীর বের হয়, যাদের পেট পিঠ হাত পা দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা বিবস্ত্র, এই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাই আমার আল্লাহ তার নবীকে বললেন, নবী তুমি বলে দাও ওরা ওড়না দিয়ে চাদর দিয়ে ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, দ্বিতীয় বদগুণ কি কারণে জাহান্নাম যাবে? দ্বিতীয় নম্বর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। নবী বলেন যে মেয়েরা উটের কুচির মতো উঁচু করে মাথার উপরে ঝুঁটি বাঁধবে, উটের কুচির মতো উঁচু করে যারা খোপা বাঁধবে, ঝুঁটি বাঁধবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওই নারীদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সিন তো আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারীরে বোরখার ভিতরে চলে এসো, পর্দার ভিতরে চলে এসো, নচেতে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একা। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। মেয়েদের যত ইবাদত, তার মধ্যে এক নাম্বার ইবাদত পর্দা। এটা আপনারা বলেন এক নাম্বার ইবাদতের নাম পর্দা। এই জন্য বলছি ভাই, এদিকার লোক কথা বলে না, আপনারা যদি না বলেন তাহলে আমার মনে হবে যে এরা মনে হয় বুঝতে পারে না, এরা মনে হয় বুঝতে পারে না, আর আমার মনেও শান্তি আসবে না। এই জন্য আপনারা একটু করে মুখ খুলবেন, তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো। এখন পর্দা করলে দুটো লাভ, এটা মুখ খুলেন। পর্দা করলে কটা লাভ? একটা ইহকালে আর একটা মরার পর পরকালে। একটা ইহকালে আর একটা মরার পর পরকালে, দুটো লাভ আছে। তো যেটা মরার পর পাওয়া যায় ওটা হলো বাকি। এখনকার মুসলমান বাকিতে বিশ্বাস করে, খালি নগদ খুঁজছে, নগদ। জি বলিস 500 টাকা দিব 1000 টাকা পাবো, এটা হলো নগদ। আর দান করবে 100 টাকা, কবে বাড়বে তার কোনো ভরসা। এই জন্য মানুষ বাকিতে বিশ্বাস কম করছে। তো পর্দা করলে দুটো লাভ। আমি একটা দুনিয়াটা বলছি আগে, তারপরে পরকালেরটা পরে বলবো। আপনাদের মালদার লোক এরা কলা বুঝে, কলা 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 বুঝেন না? কলা খাওয়ার কলা, কলা। এখন এই গ্রামে ডাঙ্গাপাড়াতে একটাই দোকান, আর দোকানদারের নাম হলো রুস্তুম। আবার খুঁজতে যায় না তাহলে পাবেন না। রুস্তুম কলা বিক্রি করে। একটু মুখ খোলেন, কি বিক্রি করে বলা? কলা। একটা কলার দাম 5 টাকা বিক্রি করে। সবাই জানে যে রুস্তুম কলা বিক্রি করে। এখন মানুষেরা কলা কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায়, তাই তো? না আপনারা চোকাও খান? চোকা কেউ খাবে না, ওটা গরু ছাগলে খাবে। রুস্তুম মনে মনে ভাবছে যে যেই কলা কিনে কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়েই তো খায়, তো চোকা যদি আমি নিজেই ছিলে দেই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ না বলেন?
রুস্তম সকালে এতগুলো পাকা কলা বাড়িতে বসে বসে চোকা ছিলিয়ে রেখে দিয়েছে এক জায়গাতে। দেখতে কেমন লাগে ভাই? খারাপ লাগে না? যে দোকানে রেখে দিয়েছে, কলার চোকা ছিলিয়ে দিয়েছে, সবাই জানে ওর কাছে কলা মিলে। এই একটা লোক যে বলছে, ভাই 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 এই 10 টাকার দুটো কলা দাও তো। রুস্তম যে কলার বান্ডিলটা বের করেছে, মাছি বিন বিন বিন, কি দি হয় মাছি দে ভিন 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 করছে, দেখলে গা জ্বলবে রে। আচ্ছা বলেন, আপনারা বলেন, এই কলা কেউ খাবে? আপনারা খাবেন নাকি গো? এটা না বলছেন না যে চোকা ছিলে রেখে দিয়েছে, মাছি বিন বিন বিন, সারা দিনে একটাও কলা বিক্রি করতে পারবে না। পারবে? দোকানদার মাথা খারাপ। পাকা কলা চোকা ছেলে আছে, কত থাকবে? সন্ধ্যাবেলা গন্ধ বের হয়ে গেছে, গন্ধ। দোকানি কি করবে? এটা ফকিরকে দেখেছে, এই এই শোন শোন 20 টাকা লে তো ভাই, কলাটি জায়গায় ড্রেনে ফেলে আয়। কি বুঝলেন? কলা যদি চোকার ভিতরে থাকে লোক 5 টাকা দিয়ে দিয়ে কিনবে, আর কলা যদি চোকার বাইরে চলে আসে যার কলা তাকে টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বললাম না? নাই জোরে বলেন, হ্যাঁ না বলেন। মেয়েরা হলো কলার মতন, কলার মতন। মেয়ে হলো কলার মতন। মেয়েরা যদি বুরখার ভিতরে থাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে, আর মেয়েরা যদি চোকার বাইরে চলে যায়, মানে বোরখার বাইরে যায়, ছেলেরা টাকা দিয়ে কিনবে না, মেয়ের বাপকে টাকা দিয়ে, মানে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। ঠিক না? না জোরে বলেন। ঠিক বললাম না? চোকার বাইরে এলে, চোকার বাইরে এলে কলার মালিককে টাকা লাগবে, আর চোকার বাইরে ভিতরে থাকলে লোক টাকা দিয়ে কিনবে। মেয়েরা হলো কলার মতো। এরা যদি বোরখার ভিতরে থাকে ছেলেরা নগদ মোহর দিয়ে তোমাদের বিয়ে করবে, আর চোকার বাইরে, বোরখার বাইরে যদি তোমরা চলে এসো মা, তোমাদের বাপেদের ডিমেন্ড লাগবে, যৌতুক দিয়ে তোমাদের বিয়ে দিতে হবে। কারণ তুমি যদি বেপরদা হয়ে চলো তোমার উপরে মাছি বসবে, মানে দুষ্ট ছেলেরা ইফটিজিং করবে। মাছি যেমন কলাতে বসে, বেপরদা নারীর পেছনে কুকুরের মতন বকাটে ছেলেরা ঘোরে, বদমাশ ছেলেরা ঘুরবে। এজন্য নারীরে এই দুনিয়াতেও তোমার মর্যাদা হবে, সম্মান হবে, তুমি যদি বোরকার ভিতরে থাকো, আর মরার পর আল্লাহর জান্নাত হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তার নবীকে বললেন, 33 নম্বর সূরা, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, নবী ওই নবী তুমি তোমার বিবিদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলে দাও, আর তামাম গাজুলির মেয়েদেরকে বলে দাও, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন বোরখার ভিতরে থাকে, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, তাহলে তারা জান্নাতে যাবে, নচেত জাহান্নাম চলে যাবে। বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এবার জান্নাতি মেয়ে কারা? জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মা আমার জান্নাতি হবেন? যতগুলি পুরুষ আছেন প্রত্যেকেরই মা, বোন, বেটি, স্ত্রী, কন্যা, ভাতিজা, ভাতিজা আছে। একবার শুনেন তো দেখেন কোন মেয়েটা জান্নাতি হবে। আল্লাহ নবী তার গুণ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কোন মেয়েটা? আমার মায়েরা কান খুলে শুনেন, এটা আমার বানানো কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন দেখেন দেখেন,
যে মেয়েটা চারখানা আমল করবে, চারটা আমল, একবার মুখ খুলেন, কটা আমল? জোরে বলুন, কটা? চারটা। যে মেয়েটা চারখানা আমল করবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের গেট সব খুলে যাবে, চারটা কাজ করতে হবে। বাবা, ওই চারটার ভিতরে দুটো পুরুষদেরকেও করতে হয়। আমি চারটা জান্নাতি গুণ বলবো মেয়েদের। এক, আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাই, নামাজ তো আমাদেরকেও পড়তে হবে, কিন্তু আমাদেরকে তো নবী বললেন না যে তোরা নামাজ পড়, জান্নাতের 8টা দরজা খুলে যাবে তোর জন্য, এটা বলেন। কিন্তু মেয়েদেরকে বললেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কেন মুফতি সাহেব মেয়েদেরকে সুযোগ দিলেন কেন, আমাদেরকে দিলেন না কেন? কারণ আছে। আমি একটা, দুটো, তিনটি এই কারণগুলো বলি, একটু সময় দেন। দেখেন দেখেন দেখেন, মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না, টাইমের বিয়ে খেয়াল। একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম? দেখেন 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 দেখেন, জোহরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আপনি তাড়াতাড়ি গোসল করছে যে নামাজটা পড়ে আসি, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, ঠিক না? নাই জুড়ে বলেন। আপনি তাড়াতাড়ি গোসল করছেন নামাজের জন্য, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না চাপাচ্ছে। কেন? নামাজের পর আপনাকে খেতে দিতে হবে। নামাজের পরে যদি 10 মিনিট দেরি হয় তখন আনলিমিটেড রিচার্জ হবে নাকি ভাই? আনলিমিটেড রিচার্জ বুঝেন তো? না, আপনারা মেয়েদেরকে মারেন তো কম মারেন না, যখন সুযোগ পান পরের বেটিকে একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেন। এই জন্য মেয়েরা নামাজের টাইমে নামাজ পড়ে না, জোহরের টাইমে তখন রান্না করে ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, বাপ মায়ের জন্য। ওরা রান্নাতে ব্যস্ত আর আপনি নামাজ পড়তে যান। কিন্তু মেয়েকেও নামাজ ওই টাইমেই পড়তে হবে। হবে কি হবে না? এটা বলে না কথা, না মন মতন বললেই হবে? তা আপনি মসজিদে যাচ্ছেন আর আপনার স্ত্রীকে কি বলছেন? তাড়াতাড়ি রান্না কর, ভাত খাবো, এসে ভোগ লেগেছে। তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে রান্না চালাচ্ছে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না, একদম বেলা 4টার সময় জোহর আসর একসাথে পড়ে। ঠিক বললাম না? নাই বলেন? টাইম মতো পড়ে না, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নম্বর মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, দেখেন 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 দেখেন, নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম তো ভাই? মনোযোগ বুঝেন, মনোযোগ বুঝেন, একটু হ্যাঁ না বলেন। আপনাদের এই গ্রামে মা বোনেরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায় না বাড়িতে পড়ে? বাড়িতে পড়ে, বাড়িতে। আমাদের মসজিদে যায়, আমাদের মেয়েরা মসজিদে যায় রমজান মাসে। যেখানে সুবিধা পড়ুক, অসুবিধা নাই। আমার কথা শুনুন, আমার স্ত্রী কিনে রমজান মাসে গেছে তারাবি পড়তে মসজিদে, বুঝলেন? আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে, আপনাকে শোনাই, ঘরের গল্প। তো এসারের জামাত চলছে, এরপরে তারাবির জামাত। তো আমি গেলাম ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে। উনি গল্পটা শুনিয়েছে। তো যে সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী কি করবে? আগে পায়ে পা লাগাবে, তারপরে আল্লাহু আকবার বলবে, ঠিক কি না? হ্যাঁ না বলে? সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে বা তাকবীর দিবে, ওই পার্শ্বের মেয়েটা নামাজ পড়ছে তো পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রী একবার সহ্য করে নিয়েছে, আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তাহলে বলেন আমার স্ত্রী এবার রাখবে কি রাখবে না? বক্তার বউ কি কম বক্তা? ও তো রাখবে না, তো রাখবে কে? 2 বার হয়েছে, আমার স্ত্রী বড় করে দেখছো, আবার পা লাগিয়েছে আমার স্ত্রী, মেয়েটা পা আবার টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি, ওরা নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। যে মেয়েটা নামাজ পড়ছে আমার দিকে দেখে এরকম নিয়ত বেঁধে বলছে,
আমি নামাজে পায়ে পা লাগাই না।